السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين وإلى الآخر الآية. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه مسلم وإلى الآخر الحديث. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। যাবতীয় প্রশংসা এবং তারিফ সে মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই জুমার রজনীতে সুন্দর পরিবেশে বসে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা সকলেই পড়ে নেব আলহামদুলিল্লাহ। যারা আপনারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কি বেজার আছেন? তাহলে অমনোযোগ ছিলেন, তাই না? একটু মনোযোগী হতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সুস্থ সবল রেখে এখানে এসেছেন, আমরা কি খুশি না? খুশি তো? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি যেই দিন কিয়ামতের ভয়ঙ্কর মাঠে অবস্থা যেই দিন খুব বেগতিক হবে, মানুষের নিয়ন্ত্রণে কিছু থাকবে না, যেই দিন মানুষের উপরে বিপদ সমুদ্রের ঢের নেয়, একটা আসতে না আসতে আর একটা চলে আসে, তাই না? এইরকম বিপদ আসতে থাকবে, যেই দিন মানুষ দৌড়াতে থাকবে সাহায্যকারী হিসাবে, যেই দিন ভয়াবহতা এতটাই রূপ নিবে যে সেই দিন পিতা মাতা তার সন্তান থেকে পালিয়ে যাবে, আদরের সন্তান তার পিতা মাতা থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুর থেকে পালিয়ে যাবে। যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন আপনার এবং আমার জন্য যিনি সুপারিশ করবেন সেই মহামানবতার মুক্তির দূতের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাই বলে দিলেন আজকে আমার আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান, আল হুকমু তারকুস সালাহ। সালাত পরিত্যাগকারীর বিধান, সালাত ছেড়ে দিলে কি হয়, তাই না? সালাত বুঝেন তো? নামাজ। নামাজ বললে আমরা সবাই বুঝি, তবে সালাত বলার অভ্যাস করব, কারণ সালাত আল্লাহ বলেছেন, সালাত রাসূল বলেছেন, তাই না? সম্মানিত উপস্থিতি, আমার আগে শরীফুল ভাই আলোচনা করছিলেন, উনি ঈমানের কথা বলেছেন, তাই না? শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। ঈমানের গুরুত্ব কি উনি বললেন না? ইজা মাতাল ইনসানু ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের সাথে বলে, নিয়ে মারা যায়, দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। এইটা উনি ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন। তার আগে আরেকটা হাদিস বলছিলেন, ওই হাদিসটা আমিও বলবো, আবার বলবো। আমার বিধান সালাত পরিত্যাগকারীর বিধান তথা নামাজ ছেড়ে দেওয়ার বিধান। বিষয়টা খুবই কঠিন এবং জটিল। আমাদের সমাজে যদি এই কথাগুলো বলা যায় তাহলে মেনে নেওয়া খুব কষ্টসাধ্য, কিন্তু মানতে হবে। যতদিন এই কথাগুলো আমরা মেনে না নিতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ঈমান এবং আমল সংশোধন হবে না। যতদিন আমরা মেনে না নিতে পারবো ততদিন এদেশের মানুষ নামাজি হবে না। আমার কথাগুলো খুব কঠিন হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। আপনি বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন।
আর আপনারা যারা অযথা এই দিক দিয়ে ঘোরাফেরা করছেন, আপনার বসার মতো সুবিধা থাকলে আপনি বসে যান, অযথা ঘোরাফেরা করিয়েন না। যদি আপনি কাজে ব্যস্ত থাকেন, এই মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বসে থেকে কাজ করতে করতে আপনি কথাগুলো শুনুন। আপনার পরিবর্তনের জন্যই এই কথাগুলো আজকে আমরা বলতেছি। এই কথাগুলো শুনে যেন আপনার পরিবর্তন হয়, আপনিও এর দ্বারা কিছু কল্যাণ প্রাপ্ত হন, আমিও যেন কিছু কল্যাণ প্রাপ্ত হই। সম্মানিত উপস্থিতি, সালাত পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া খুব বড় অন্যায় এবং অপরাধ। ভাই বলছিলেন হাদিসটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা এসেছে। আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া তাসুম রমাদান। আল্লাহ নবী কি বললেন? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বরে কি? ঈমান, কালেমা, তাই না? 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রমজান। 5টার সমন্বিত রূপে ইসলাম, তাই না? কোনো একটাকে যদি মানুষ ইচ্ছা করে অস্বীকার করে ছেড়ে দেয়, ঈমান থাকবে? থাকবে না। 5টা জিনিস খেয়াল করেন আমার দিকে, 1 মিনিট। যারা আছেন এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 মিনিট এই হাদিসটা খেয়াল করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বান্দা ও রাসূল। এটা হচ্ছে ঈমান। কি? ঈমান, বিশ্বাস। সালাত, যাকাত, হজ, রমজান, 4টা কি? আমল, কাজ। 4টা কি? আমল, কাজ। 4টা হচ্ছে আমল, একটা হচ্ছে ঈমান। শেষের দিক থেকে আসেন। আজকের দিনে কে রমজানের ফরজ সিয়াম পালন করেছেন বলেন তো দেখি, আছেন কেউ এখানে? এটা কি রমজান মাস চলতেছে? যদি আল্লাহ চাহে তো ফেব্রুয়ারি মাসের 19 অথবা 20 তারিখে রমজান শুরু হবে, তাই না? বছরে একটা মাস সিয়াম ফরজ মুসলিমের উপর, বাকি 11টা মাস কি সিয়াম আছে? আছে। আজকের দিনে কেউ সিয়াম রেখেছে? ফরজ সিয়াম বৃহস্পতিবার নফল সিয়াম ছিল, ফরজ সিয়াম কি ছিল? কেউ যদি রেখে থাকে, গত বছরের যদি সিয়াম কাজা করে থাকে আর সেটা যদি মনে পড়ে আজকে রেখে থাকে তাহলে, কিন্তু আজকে কিন্তু সিয়াম নাই। আছে? হজ, এখন কি হজ আছে? চাইলে এখন হজ করতে পারবেন? সম্ভব? এখন ওমরা করতে পারবেন, তাই না? হজ সম্ভব? আপনি যদি কোটি টাকার মালিক হন, এখন চাইলে হজ করতে পারবেন? হজ বছরে কয়বার হয়? একবার। কোন মাসে হয়? জিলহজ মাসে হয়। তার মানে হজটাও নাই, মানে সামর্থ্য থাকলেও এখন আর নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যাকাত। যাকাত বছরে একবার দিতে হয় যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং ওই সম্পদের উপর পুরো একটা বছর অতিবাহিত হয়, তাহলে যাকাত ফরজ হয়। শতকরা 2.5 টাকা। তার মানে গরিব মানুষের উপর কি যাকাত আছে? নাই। আর এখন যদি টাকাও থাকে, কোটি টাকার মালিক হয়, আজকে যাকাত নাও থাকতে পারে হিসাব অনুযায়ী, তাই না? তার মানে আজকের দিনে আমার রোজা ছিল না, সিয়াম ছিল না, আজকের দিনে আমার হজও ছিল না, আজকের দিনে আমার যাকাতও ছিল না, আজকের দিনে কি ছিল? সালাত, নামাজ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 3টা নাই, একটা মাত্র আমল আছে। এই একটা আমলও নাই, ঈমান কার উপরে থাকবে? বুঝতে পারছেন কি আমার কথা? আপনি বলছেন এই জমি আমার, দলিল থাকতে হবে না? আপনি বলছেন এই বাড়ি আমার, প্রমাণ কি? দলিল। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মানি, দলিল কি? সালাত। দলিল কি? সালাত। আপনি কি সালাত আদায় করেছিলেন? করেছেন? যদি আজকের দিনে ইসলামের 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ রুকন হচ্ছে সালাত, যেটা আপনার উপরে আল্লাহ দৈনিক 5 বার ফরজ করেছিলেন, আপনি 1 ওয়াক্ত আদায় করেননি, এরপরও যদি বলেন আপনার ঈমান আছে, তাহলে আপনি ভুলের মধ্যে নাই।
ভুলের মধ্যে আছেন না? আছেন। আপনি বলতে পারেন আমি দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ত ছিলাম, পরিবারকে সময় দিতেছি, সন্তানকে সময় দিতেছি, আয় রোজগার করতেছি, রুজি রুটি ইনকাম করতেছি, এই জন্য পরিবারকে সময় দিতে গিয়ে আমার হাত ছাড়া হয়ে গেছে, সালাতের সময় অতিবাহিত হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বলেন না? বলেন না? যারা সালাত ছেড়ে দেয় তাদের অজুহাত আছে না? আমি কাজে ছিলাম, কাজ ছেড়ে দিয়ে সালাত কিভাবে আদায় করে, এই অজুহাত আছে না? নাই? আছে। আমার সন্তান অসুস্থ, হসপিটালে ছিল, আমি সালাত আদায় করতে পারিনি, সালাত কি মাফ হয়ে গেছে? সালাত মাফ হয়ে গেছে? মাফ হয়নি। সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা। কোন কাফের বেঈমানকে বলেছেন? ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদার শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের দুনিয়ার ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি যদি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে দেয়, আমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদের টাকা পয়সা, যদি তোমাদের ধন সম্পদ, যদি তোমাদের স্ত্রী পরিবার, যদি তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, অমনোযোগী করে দেয়, দূরে সরে দেয়, তাহলে জেনে রাখো তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর স্মরণ থেকে যদি আপনি আমি গাফেল হয়ে যাই, দুনিয়ার এই ছলচাতুরিতে পড়ে, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত। সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নম্বর 45, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল, খারাপ কাজ, পাপ কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম, মানে জিকির করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। জিকির করার সবচাইতে বড় মাধ্যম কি? সালাত। আর আমরা জিকির বলতে কি বুঝি? ইল্লাল্লাহ। জিকির বলতে কি বুঝি? ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা যিকরিল্লাহি আকবার। সালাত হচ্ছে সবচাইতে বড় জিকির। পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো জিকির আছে? সালাতের খবর নাই, জিকির নিয়ে পড়ে আছে, মানে কথা কথিত জিকির আছে না? নাই? আছে। বান্দা সালাত আদায় করে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে তখন এমন হাইও মারে, এক লাফে বাসের আগায় উঠে যায়। ওঠে না? না দেখেছেন? এখন তো ভিডিও পাওয়া যায়, অথচ সালাতের খবরও রাখে না। আল্লাহ বললেন যে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, তোমার স্ত্রী, তোমার সন্তানের কারণে যদি তুমি আল্লাহর জিকির কথা সালাত থেকে বিমুখ হও, তাহলে তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সালাতের গুরুত্ব কেমন? 1 মিনিট, যারা আপনারা আবারও ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শোনেন, প্রয়োজন হলে এই মঞ্চের সামনে এসে উপবিষ্ট হন। আপনার জন্য বলছি, আপনার উপকারের জন্য বলছি। আপনারা যারা এখানে আছেন কথা বলবেন না, কথা বলবেন না, আমার দিকে খেয়াল করেন। সহিহুল বুখারীর 25 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন সহিহুল বুখারীর 24 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 22 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, নিশ্চয় আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ মানুষ একথা সাক্ষ্য না দেয় যে, মানে একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। মানে কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য একজন মানুষ যতক্ষণ এই কালেমা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এর সাথে আল্লাহ নবী বলছেন, ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত,
এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয়। মানে কালেমাও স্বীকার করতে হবে, সালাত তথা নামাজও আদায় করতে হবে। এই 2-3টা কাজ, যাকাত, এই কয়েকটা কাজ যদি না করে তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন ফাইদা ফাআলু যালিক, তারা যদি এগুলো না করে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তাদের রক্ত সম্পদ হালাল। মুসলিম কাদের সাথে যুদ্ধ করে? মুসলিমের সাথে যুদ্ধ হয় না কাফেরের সাথে হয়? কাফেরের সাথে হয়। একজন মুসলিম আর একজন মুসলমানের সাথে যুদ্ধ চলবে? হবে? যদি কোনো ব্যক্তি প্রকাশ্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে তাহলে তাকে হত্যা করা কুফরি। যদি সে সুস্পষ্ট প্রমাণিত হয় সে জাহান্নামী, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল নাম শুনেছেন? মুনাফিকের সর্দার। সে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা সে বলেছে, আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করেছে, আল্লাহর নবীর সাথে থেকেছে, অথচ কোরআনের আয়াত নাজিল হয়ে স্পষ্ট তাকে জাহান্নামীদের মধ্যে নিকৃষ্ট জাহান্নামী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে তাকে দেখার মাত্রই উমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী আমাকে হুকুম দেন, একদম গর্দান উড়িয়ে দিন। আল্লাহ নবী বলছেন, না, তাকে ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। তার মানে যতক্ষণ একজন মুসলিম সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ তার রক্ত হালাল নয়, তার রক্ত হারাম, তার সম্পদ হারাম, জোর করে দখল করা যাবে না। কিন্তু অমুসলিম কাফের যার সাথে মুসলিম জিহাদ করবে, যুদ্ধ করবে, তার সম্পদ এবং রক্ত হালাল। বুঝতে পারছেন? ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর হিসাব হচ্ছে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ হিসাব দিবেন না? আল্লাহ হিসাব নেবেন। এই যে হাদিসটাতে আল্লাহর নবী বললেন আমাকে আদেশ করা হয়েছে যতক্ষণ তারা সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাত, সালাত কায়েম করে। এই হাদিসটাকে সামনে রেখে সম্মানিত উপস্থিতি, ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ডের 73 পৃষ্ঠা, এই হাদিসটাকে সামনে রেখে জগৎ বিখ্যাত ইমাম, যাকে আমরা ইমামে আযম বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? তার নামে মাযহাব আছে, আছে না নাই? তার নামে মাযহাব আছে, হানাফি মাযহাব। এই মাযহাবের যিনি ইমাম তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, যার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে, তিনি বলছেন কোন ব্যক্তি যদি কালেমাকে মেনে নেয়, কালেমাকে স্বীকার করে নেয়, এরপর সে যদি সালাত আদায় না করে, নামাজ না পড়ে, তাহলে স্বাধীন হয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না, তাকে জেলখানায় বন্ধ করাতে হবে, জেলখানায় বন্দি করে পিটিয়ে তাকে সালাত আদায় করাতে হবে। যদি সে সালাত আদায় করে তাহলে তাকে মুক্তি দেওয়া যাবে, যদি সে সালাত আদায় না করে তাহলে সে মুক্তি পাবে না। ফতোয়া কার? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমি ফতোয়া দিয়েছি। ইমাম আবু হানিফার মাযহাব যারা মানে তারাই ফতোয়া মানলে, যারা সালাত আদায় করে না তারা লাঠির হকদার। ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী তারা জেলখানায় বন্দী থাকবে, মুক্ত বাতাসে ঘুরতে পারে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, দুইজন বিখ্যাত ইমাম, তারপরে তারা দুইজন বলছে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করে তাহলে এই ব্যক্তি হচ্ছে বড় ফাসিক। তাকে সংশোধনের জন্য বলতে হবে যে তুমি সালাত আদায় করো। যদি সে সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করতে হবে। আমি বলেছি, ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন। তার মানে ইচ্ছা করে সালাত যে ছেড়ে দিয়েছে, যাকে সালাতের জন্য ডাকা হয়েছে, সালাতে সে আসেনি, মুখ ফিরিয়ে চলে গেছে, এ হত্যাযোগ্য অপরাধ করেছে। এর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যুগ শ্রেষ্ঠ ইমাম, যিনি 10 লক্ষ হাদিসের পণ্ডিত, নাইলুল আওতার গ্রন্থের 2য় খণ্ডের 15 পৃষ্ঠায় তিনি বলছেন, তার কল নিয়ে আসা হয়েছে, তিনি বলছেন
কোনো ব্যক্তি যদি তাকে যদি সালাতের জন্য ডাকা হয়, তাকে যদি বলা হয় তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, আর সে যদি ইনকার করে, অস্বীকার করে, সালাত পরিত্যাগ না করে চলে যায়, সালাত মানে আদায় না করে চলে যায়, সালাত পরিত্যাগ করে চলে যায়, তাহলে এই ব্যক্তিকে হত্যা করতে হবে। এ হচ্ছে মুরতাদ, ইসলাম থেকে সে বের হয়ে গেছে, এর ইসলামে কোনো অস্তিত্ব নেই, তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা আমার সামনে উপবিষ্ট আছেন, একটু খেয়াল করেন। আমি মোহাম্মদ নাইমুর রহমান, আমি কোনো কথা বলবো আর সেটা ফতোয়া হবে না, আমি কথা বলবো আর সেটা ফতোয়া, এটা হবে না। আমার কথার 5 পয়সার কোনো দাম নাই। আমি কোরআন হাদিসের কিছু জানিও না, কিছু বুঝিও না, আমি ইস্তেহাদ করার অধিকার ক্ষমতা কিচ্ছু রাখি না, জ্ঞানের তো ছিটা ফোটাও নেই। আমি শুধু এতটুকু পড়াশোনা করে জেনেছি, আপনাকে জানাতে এসেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তুমি সালাত আদায় করো না মুসলিম, তুমি যদি নিজেকে মুসলিম মনে করো অথচ সালাত আদায় করো না, তোমার মুক্ত বাতাসে ঘোরার অধিকার নেই, তুমি জেলখানায় বন্দী হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে তুমি সালাত আদায় করো না, তোমাকে হত্যা করতে হবে। এই দায়িত্ব কার? রাষ্ট্রপতির, সরকারের, ইসলামী খলিফার এই দায়িত্ব। তার মানে ইসলামী খেলাফত যদি থাকতো, এই যুগটা যদি এই যুগ না হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ হতো, তাহলে এই সব বেনামাজিদেরকে ধরে ধরে হত্যা করা হতো। কথা খুব ওজন বড় হয়ে গেল, তাই না? তাহলে আপনি একটু বুঝেন, আপনি মুসলিম সমাজে থাকেন, মুসলিম পরিবারে থাকেন, মুসলিম সমাজে বসবাস করেন, মুসলিমদের মধ্যে চলাফেরা করেন, নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, অথচ সালাত আদায় করেন না, আপনি কেমন মুসলিম? যারা সালাত আদায় করে না কিন্তু মুসলিম দাবি করে, এরা জাহান্নামে যাবে। আপনাকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, আমার দিকে খেয়াল করেন। আপনার 2 সপ্তাহ করে খপ খপ করে কাশেন, শুকনা কাশি হয়, ঔষধ খাচ্ছেন, সারছে না, বাজারে ডাক্তারের কাছে সারছে না, বলছে মেডিকেলে গিয়ে কফ পরীক্ষা করেন, যক্ষা হতে পারে, তাই না? আপনি গেলেন মেডিকেলে, পরীক্ষা করলেন, কফ, যক্ষা হতেও পারে, নাও পারে। আপনি যখন কাশি দেন, গলা দিয়ে রক্ত আসে, রক্ত বমি হয়, অনেক সমস্যা আপনার শরীরে। কেউ একজন পরামর্শ দিল তুমি ব্লাড পরীক্ষা করো, কোনো রোগ ধরা পড়ে কিনা। তো এখন আপনি ব্লাড পরীক্ষা করলেন, রোগ ধরা পড়তেও পারে, নাও পারে, তাই না? আপনার শারীরিক সমস্যা, অসুস্থ বোধ করেন, প্রস্রাব হলুদ হয়, পরামর্শ করলেন, পরীক্ষা করবেন জন্ডিস হয়েছে কিনা। আপনি পরীক্ষা করলেন, জন্ডিস হতেও পারে, নাও পারে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি পৃথিবী থেকে সালাতবিহীন চলে যান, তাহলে জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। এই কথা আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ৪২ এবং ৪৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার। সেই দিন জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে এসেছো। কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নাম। মানে সাকার নামে জাহান্নামে যারা আছে তাদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি সাকার নামক জাহান্নামে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামের ভিতরে থাকা ব্যক্তি বলবে দুনিয়াতে আমি সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম। জাহান্নামের বাইরে থেকে বলবে না, জাহান্নামের ভিতর থেকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ কার কথাকে নকল করেছেন এখানে? জাহান্নামী ব্যক্তির, যে সাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলছে, পুড়ছে। আর সাকার এমন একটা জাহান্নাম যেটা মানুষকে এমন পোড়াবে, যেটা মানুষকে এমন পোড়াবে যে তার চামড়া পুড়বে একদম কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। সাকার নামক জাহান্নাম খুব ভয়ঙ্কর একটা জাহান্নাম। এই জাহান্নামে যারা জ্বলবে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে তোমরা জাহান্নামে কেন? বলছে আমরা সালাত আদায় করি। তার মানে আপনাকে আমি বুঝলাম, দুনিয়াতে যদি একটা রোগ হয়, আপনার রোগ আপনি কল্পনা করতেছেন বা হতে পারে, রোগ লক্ষণ দেখা যায়, পরীক্ষা করলে হতেও পারে,
নাও পারে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি সালাতবিহীন মারা যান, জাহান্নামে যাবেন। এই জাহান্নামের নাম হচ্ছে সাকার। আল্লাহ বলছেন সাকার নামের জাহান্নামে যারা যাবে তারা সালাত আদায় করেন। আপনি কি সালাত আদায় করেন? আপনি যদি সালাত আদায় না করেন, এখন থেকে করবেন, আল্লাহর কাছে তাওবা করবেন। অন্ততপক্ষে যদি বেশি সময় দিতে না পারেন, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন। যদি নাই পারেন, একান্তই সম্ভব না হয়, তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কেন আদায় করবেন? আর একটা হাদিস আপনাকে শোনাই, একটু খেয়াল করেন। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, আবু দাউদের 4678 নম্বর হাদিস, ইবনে মাজার 1078 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 559 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী বলছে, আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য। আমরা কারা? মুসলিম এবং মুমিন। মুসলিম এবং মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে কি? মুসলিম। যে সালাত আদায় করে না সে কি? কাফের। বুঝতে কি সমস্যা হচ্ছে? একটু খেয়াল করবেন। এরপরের হাদিসটা, কয়েকটা হাদিস বলে নেই, এরপরে কয়েকটা কথা বলবো। তিরমিজির 2621 নম্বর হাদিস, নাসাইর 463 নম্বর হাদিস, ইবনে মাজার 1079 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 574 নম্বর হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। তাদের মাঝে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কাফার। ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিরা, মাজির সিরা, মাজি মুতলাকের সিরা, কাফার অতীতের সিরা। আপনাকে বুঝতে হবে, ভাষাটাও বুঝতে হবে। যে সালাত ছেড়ে দিয়েছে সে কাফের হবে, এ কথা আল্লাহ নবী বলেন। আল্লাহ নবী বলেছে, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়েছে। তিরমিজির 2622 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 565 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 579 নম্বর হাদিস। ওই হাদিসটা খুললে আপনি দেখতে পারবেন, সাহাবীদের যুগে, সাহাবীরা যখন বেঁচে ছিল, সাহাবীদের জামানায় সাহাবীরা অন্য কোনো আমল ছেড়ে দিলে কোনো ব্যক্তিকে কাফের মনে করতেন না। সামর্থ্য আছে কিন্তু হজ করেনি, এই ব্যক্তিকে তারা কাফের মনে করতেন না। টাকা পয়সা আছে কিন্তু যাকাত দেয়নি, এই ব্যক্তিকে তারা কাফের মনে করতেন না। রমাদানের সিয়াম ভঙ্গ করলে তাদেরকে কাফের মনে করতেন না। কিন্তু যদি কেউ সালাত ছেড়ে দিতেন, যদি দেখা যেত যে এই লোকটা সালাত ছেড়ে দিয়েছে, সালাত আদায় করে না, তাহলে তারা মনে করতেন এই কাফের হয়ে গেছে। আমাদের সমাজ কি এটা মনে করে? হ্যাঁ, যে সালাত আদায় করে না তার ঈমান আছে নাই এটা সন্দেহের মধ্যে আছে, তাই না? খুব মারাত্মক একটা গুনাহ, সেটা হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। অথচ আমরা কিন্তু সালাত না পড়েই খাঁটি মুসলিম। আপনাদের সমাজে আছে কিনা আমার জানা নাই, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমার এলাকায় আছে। কিছু লোক আছে চা স্টলে বসবে, চায়ের দোকানে বসবে, চা খাবে আর বলবে অমুক হাজী সাহেবের চাইতে আমি ভালো। আরে সালাত আদায় না করলাম আর ঈমান খাঁটি, সালাত না বললাম, নামাজ না বললাম, ঈমান একেবারে পাক্কা, অমুক হাজী সাহেবের থেকে আমার ঈমান ভালো আছে। বলে না? বলে না? আছে না এরকম লোক? অথচ জানেই না ও সালাত যে আদায় করে না, ওর ঈমান আছে না নাই ও নিজেও জানে না। আমার একজন হিন্দু টিচার ছিল, আমি মাঝে মাঝে কথাটা বলি, হরেন্দ্র নাম, মারা গেছে। তার কাছে আমরা ইংলিশ প্রাইভেট পড়তাম, মাদ্রাসার টিচার ছিল, ইংলিশ টিচার। এই সুবাদে সে অনেক কিছুই জানতো। আমাদেরকে সূরা ফাতিহা পড়ে শোনাতো, সূরা ইখলাস পড়ে শোনাতো, আবার কালেমা শাহাদাত পড়ে শোনাতো, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতো। তাকে আমরা দাওয়াত দিয়েছিলাম। বিশেষ করে আমি বলেছিলাম যে, স্যার আপনি তো অনেক কিছুই জানেন, ইসলাম সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেন, আপনি ইসলাম গ্রহণ করেন। তো স্যার বলছেন, ইসলাম আমার মন টানে,
কিন্তু আমি ইসলাম গ্রহণ করছি না, আমার পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, এই মায়াই আমার ইসলামে প্রবেশ করা হয় না, এবং সে ইসলামে প্রবেশ করেনি, এমন অবস্থায় মারা গেছে। তবে আমাদেরকে বলতেন যে ঈদের দিন, কুরবানির গোশত, যে ঈদের দিন আমাদের দাওয়াত দিস, আসতেন, খেতেন। যদিও আমার বাড়িতে আসেননি, তবে দুই একজনের বাড়িতে গেছেন, তারা বলেছে। তো এই লোকটা কালেমা পড়তো, সূরা জানতো, সালাত পড়েনি। কেন? সে ইসলাম গ্রহণ করেনি। তো আপনি তো কালেমা পড়েন, তো আপনি যে সালাত আদায় করেন না, আমি কিভাবে মেনে নিব বা কিভাবে বুঝবো যে আসলেই আপনি ইসলামকে মেনে নিয়েছেন? যদিও ঈমান অন্তরের ব্যাপার, অন্তরে ঈমান থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ঈমানের সবচাইতে একেবারে যে কাজটা না করলেই নয়, সেটাই তো সালাত, তাই না? একজন লোক জেনা করতে পারে, গুনাহের কাজ করতে পারে। একজন লোক মদ পান করতে পারে, নেশা করতে পারে, ব্যভিচারী করতে পারে, জুয়া খেলতে পারে, লটারিতে অংশগ্রহণ করতে পারে, পৃথিবীর সব হারাম কাজ করতে পারে মুসলিম হওয়া সত্ত্বেও। কিন্তু একজন মুসলিম, সে মুসলিম হওয়ার পরে সালাত ছেড়ে দিবে, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, অসম্ভব। যদি সে এটা করে, তাহলে তার ভিতরে অহংকার আছে। আমার দিকে খেয়াল করেন, যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানু ফিদ-দ্বীন। আল্লাহ বলছেন তারা যদি তাওবা করে, কারা? অমুসলিমরা। কারা? অমুসলিমরা যদি তাওবা করে, যারা পাপ করেছে তারা যদি পাপ থেকে তাওবা করে, ভুল করেছে তারা যদি তাওবা করে, অতাবু যদি তাওবা করে, ওয়াকামুস সালাত এবং সালাত কায়েম করে। তাওবা করলে কি শর্ত? সালাত শর্ত। কোন কাফের বা অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, কালেমা স্বীকার করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা স্বীকার করে কেউ যদি মুসলিম হয় এবং তাওবা করে যে আল্লাহ যা করেছি ভুল করেছি, এর সাথে সাথে কি হবে? সালাত ফরজ হবে। কি হবে? সালাত ফরজ হবে। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি তাওবা করে এবং সালাত কায়েম করে, ফা ইখওয়ানু ফিদ-দ্বীন, ইখওয়ানুকুম ফিদ-দ্বীন, তাহলে সে তোমাদের দ্বীনের স্বার্থে ভাই, দ্বীনী ভাই, তাই না? তাহলে সালাত যদি আদায় করে তাহলে আমার দ্বীনী ভাই, যদি সালাত আদায় না করে, সম্মানিত উপস্থিতি, আপনি সালাত কেন আদায় করেন? আপনি আমার ভাই হবেন কিভাবে? সালাত একমাত্র ইবাদত। সামাজিক এখন শৃঙ্খলা নষ্ট হচ্ছে না? ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে না? ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? ভাই বোনে দ্বন্দ্ব আছে না নাই? প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব আছে না নাই? এই প্রত্যেকটা দ্বন্দ্বের সমাধান দিতে পারে সালাত। সমাজে ভ্রাতৃত্ববোধ, সমতা এবং ঐক্য প্রতিস্থাপন করতে পারে একমাত্র সালাত। আল্লাহ বলছেন তারা যদি তাওবা করে, সালাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। কিন্তু আমরা কি সালাত আদায় করি? সালাত আদায় করি না। আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, সালাত আদায় না করেন, তাহলে কিন্তু ঈমান থাকবে না। ওই যে ভাই, আগের ভাই আপনাকে ঈমান সম্পর্কে বলল, ঈমান থাকলে কি শিরক হয়? শিরক করলে কি ঈমান থাকে? ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাত ফাইযা তারাকাহা ফাকাদ আশরাকা। আল্লাহর বান্দা এবং একজন মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মুশরিককে, মুশরিক বলতে আপনারা কাদেরকে বুঝেন? সেই সময়ে যারা মূর্তি পূজা করতো তারা মুশরিক, এই যুগে যারা মূর্তি পূজা করে তারাও মুশরিক। আমরা যাদেরকে অমুসলিম বলি এবং হিন্দু বলি, তাই না? মূর্তি পূজা হিন্দুরা করে না? করে। তো আল্লাহর নবী বলছেন আমাদের মাঝে, মুমিনদের মাঝে এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত ছেড়ে দিল সে আল্লাহর সাথে শিরক করলো। আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। তাহলে শিরক করলে ঈমান থাকে না, চলে যায়? তাহলে যে সালাত ছেড়ে দিয়েছে তার ঈমান আছে না গেছে? শুধু জুমার সালাত আদায় করে আর শুধু ঈদের সালাত আদায় করে, তাই না?
আপনার একটা বই পড়বেন, যে বিষয়টা আমার আজকের বিষয়, আল হুকমু তারকুস সালাহ। এই বইটার অনুবাদ পাওয়া যায়। বইটা লিখেছেন মোহাম্মদ বিন সালি আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের লেখক, অনেক বড় একজন লেখক। তিনি দলিল প্রমাণ সহকারে লিখেছেন, অনুবাদ অনেকেই করেছেন। বাংলাদেশের একজন আলেম শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, তিনি এই বইটার অনুবাদ করেছেন। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে খেয়াল করেন। শায়েখ যখন এনার সাথে সাক্ষাৎ করেছিলেন, এই লেখক মোহাম্মদ বিন সালি আল উসাইমিন হাফিজাহুল্লাহ তার সাথে সাক্ষাৎ করেছিলেন, তো তাকে যখন বলেছিলেন যে ওস্তাদ আপনার এই বইটা আমি একটু অনুবাদ করব, তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার দেশ কোথায়? আমি তো এশিয়া মহাদেশের বাংলাদেশে থাকি। তখন বলছে তুমি তো আমার বই অনুবাদ করতে পারবে না। যে কেন পারবো না? বলে তোমরা বাঙালিদের সালাদ ছেড়ে দেওয়াকে কাফের মনে করো না। আমরা কি মনে করি? বলেন আমরা কি মনে করি? আমরা তো মনে করি না। বলছে তুমি তো পারো না, যদি অনুবাদ করো তাহলে আমি যেভাবে লিখেছি ওইভাবেই অনুবাদ করতে হবে। বুঝতে পারছেন? তারপর তিনি অনুবাদ করেছেন। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন হাফিজাহুল্লাহর বইয়ে সুস্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে সালাত আদায় করে না সে কাফের, যে সালাত আদায় করে না সে তার মেয়েকে বিবাহ দিতে পারবে না, সে ওয়ালি হতে পারবে না। যে সালাত আদায় করে না, যদি বাবা হয় তাহলে সন্তান তার সম্পদের ওয়ারিশ হবে না। যদি ছেলে মারা যায়, বাবা ওই সন্তানের জানাজা হবে না। যে সালাত আদায় করে না তার জানাজা হবে না। মুসলিমদের কবরস্থানে তার মাটি হবে না। আমরা যদি আজকে সালাতের গুরুত্ব বুঝতাম, তাহলে আর যাই হয়ে যাক না কেন, শুধুমাত্র ঈমান বাঁচানোর জন্য ওরা সালাত আদায় করতাম, তাই না? কিন্তু আমরা তো সালাত আদায় করি না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন সূরা হুদ 11 নম্বর সূরার 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন। নূহ আলাইহিস সালামের কেরাম সম্পর্কে জানেন না? ঈমান এনেছিল? ঈমান এনেছিল না। আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ শোনো, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার সন্তান না। আন্নাহু আমালুন গায়রুস সালিহ, সে হচ্ছে অসৎ কর্মপরায়ণ, সে খারাপ কাজ করে, সে তোমার সন্তান না। অথচ আমরা কি জানি না কেরান নূহ আলাইহিস সালামের সন্তান? শুধুমাত্র ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সন্তান কেরানকে বলছে সে তোমার সন্তানই না। অথচ আজকে আমরা দেখেন সালাত সম্পর্কে কত উদাসীন, তাই না? সালাতকে সালাতে মনে করি না। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সালাত আদায় করে না সে হচ্ছে অহংকারী। আর আল্লাহ নবী বলছেন যার অহংকার আছে সে জান্নাতে যাবে না। একটা আয়াত আপনাকে পড়ে শোনাই, একটু খেয়াল করেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 206 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, নিশ্চয়ই যারা তোমাদের রবের নিকটে থাকে তারা তারই ইবাদত করে, ওয়া ইয়াসাব্বিহুনা লাহু ইয়াসজুদুন, এবং তারা তার জিকির করে এবং সিজদা করে।